হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর এই যে দেখো, ঝড়ের দিন, মানে আগামীকালের ভিডিও এটা। মানে কালকে যে কি ঝড় হয়েছে সে কি বলবো। মানে কাল থেকে না, পরশু দিন পুরো বিকেল থেকে শুরু হয়েছে ঝড়। আর সারা রাত তো প্রচণ্ড পরিমাণে ঝড় হয়েছে। আর সকালেও এখনও রয়েছে, প্রচণ্ড পানে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির থেকে ঝড়টা একটু বেশি হচ্ছে। আর তোমাদের দাদা ভাই কিন্তু আজকে দোকান খুলিনি। আর তোমাদের দাদা ভাই বলে না, মানে আমাদের পাড়ায় যে কটা দোকান আছে না, একটা দোকান আজকে খোলা নেই। কারণ এই প্রচণ্ড পরিমাণে ঝড় হচ্ছে, দমকা হাওয়া দিচ্ছে, তারপর আবার বৃষ্টি। মানে রাস্তাঘাটে একটা লোকজনই নেই, তার দোকান খুলেই বা কী করবে। তাই তোমাদের দাদা ভাই আজকে দোকান খুলতে চায়নি, ঘুমোচ্ছে এখন পড়ে পড়ে। আর আমার তো দেখো বিশাল সমস্যা, এই যে গ্রিলের কোনো কাঁচ নেই। তার জন্য আমার বারান্দাটা না এত জলে ভর্তি হয়ে গেছে। সামনের দিকে ছাদটা বেশি হয়েছে, এই যে দেখো প্রচণ্ড পরিমাণে জলের ছাদ দিয়েছে, মানে এক পা করে জল জমে গেছে। এইসব জল এখন পরিষ্কার করব। ঘর আর ঝাঁট দেওয়া হবে না, কারণ এত জলের মধ্যে ঘর ঝাঁট দেওয়া যাবে না, একদম ডাইরেক্ট পুরো মুছে ফেলতে হবে। আর ঝড় হয়েছে তো, মানে এই যে ফাঁকা ছিল গ্রিলটা, চারিদিকে ধুলো নোংরায় ঘর দৌড় পুরো ভর্তি হয়ে গেছে। দেখেছো কত জোরে দমকা হাওয়া দিচ্ছে, মানে এত জোরে জোরে হাওয়া দিচ্ছে, বাড়িতে যে ছোটোখাটো টিনগুলো রয়েছে সেগুলো দরম দরম করে পড়ছে। আর আমার বেশি ভয় লাগছে, ওই যে দুই সাইড আমার গ্রিল দেওয়া নেই, দুই দিক থেকে দমকা হাওয়াগুলো আসছে, চারিদিক পুরো খোলামেলা উপরে। এই উপরের ঘরে হাওয়াটা বেশি ঢুকছে, আমার ভীষণ ভয় লাগে এই ঝড়েতে। মানে এখন তাও একটু ভয়টা কমেছে, কিন্তু ঝড় উঠলে না প্রচণ্ড ভয় পেতাম আগে। মনে হতো যেন এই গাছপালা হয়তো ভেঙে পড়বে। আর ধরো আমাদের নাই ভালো বাড়ি, তাই আমরা বেশ আছি। যাদের ঘর বাড়ি নেই, পাকা বাড়ি নেই, তারপরে ধরো ছোটোখাটো কুঁড়ে ঘর, তাদের কি অবস্থা বলো তো এই ঝড়েতে। মানে কি বলবো, পাকা বাড়ির যে উপরে টিনগুলো, সেই টিনগুলো উড়ে নিয়ে চলে যাচ্ছে এই ঝড়েতে। মানে কুঁড়ে ঘরের তাহলে কি অবস্থা হবে বলো তো। মানে এর জন্য আমার ঝড়টা খুব ভয় লাগে। মানে ঝড় হচ্ছে ঠিকই, বৃষ্টি হোক, কিন্তু ঝড়ে যেন কারো ক্ষতি না হয়। আর ঝড়েতে সব থেকে বেশি কষ্ট হচ্ছে জানো পাখিগুলোদের। পাখিগুলো না এত ভিজে গেছে, একটু আগে আমি দেখলাম এই জানলার মধ্যে এত পাখি এসেছিল বৃষ্টির জন্য। আর এই দমকা হাওয়ার জন্য না পাখিগুলোর ভীষণ কষ্ট হচ্ছে, পুরো টপটপে হয়ে ভিজে গেছে। তো আমার এমনিতেও এখানে এই জানলাটাতে না পাখি আসে প্রচণ্ড, তো আমি টুকটাক এটা ওটা জানলায় খাবার দিয়ে রাখি যাতে পাখিগুলো খেতে পারে। আর এমনিতেও আমার বারান্দাতে একটা পাখির বাসা করেছে, তো মাঝে সাঝে পাখিটা আসে। তার জন্য আমি ছোলা দিয়ে গেলাম, যাতে পাখিটা যদি আবার আসে তাহলে খেতে পাবে। আর এই ঝড় বৃষ্টির মধ্যে পাখিগুলো কিন্তু খাবার খুঁজতে যেতেও পারবে না, তাই ওই যে ছোলা দিয়ে রাখলাম, যদি খাবে, না হলে খাবে না। আর এখানে এসেছিলো বলেই আমি ছোলাগুলো দিয়ে রাখলাম, যদি এসে দেখতে পাই তাহলে খাবে। তো যাই হোক, তারপরে আমি বাসন কুসনগুলো ধুয়ে নিলাম। আর এই যে সামনের বারান্দাটা এত পরিমাণে ছাট আসছে এখনও, বৃষ্টি কিন্তু প্রচণ্ড পরিমাণে হচ্ছে। আর হাওয়ার জন্য আরও বৃষ্টির ছাটটা বিশেষ করে আমার ঘরের বারান্দাতে ঢুকে যাচ্ছে। আর সামনের এখানে কোনো পর্দাও করা হয়নি, তার জন্য প্রচণ্ড এখানে জল জমে আছে। মানে এই ঘরগুলো মুছতেই আমার কত টাইম লেগে যাবে, কারণ এমনিতেই কাদা কাদা হয়ে আছে, ঝড়ের জন্য ধুলোবালি ঢুকেছে। আর তার উপরে আবার প্রচণ্ড জল জমে আছে। আর জলটা পাস করার জায়গাও নেই, মানে আমাকে ছেঁকে ছেঁকে তুলতে হবে জলটা। একটা নালি রয়েছে ছোট্ট মতো, ওই যে দেখো একটা নালি করা হয়েছে, কিন্তু ওটা জানো তো, মানে ওই যে জলটা, নালির জলটা একদম ডাইরেক্ট গিয়ে পড়বে আমাদের নিচে মন্দিরে। তার জন্য ওই নালিটা না বুঝিয়ে দেওয়া হয়েছে। মাঝে মাঝে যখন জোরে জোরে দমকা হাওয়া দিচ্ছে না, তখন আমার নিজেরই ভয় লেগে যাচ্ছে, যেহেতু আমি ঝড়কে ভীষণ ভয় পাই। ভীষণ মানে খুবই ভয় পাই। মানে যখন জোরে দমকা হাওয়া দেয় না, বুকের ভেতরটা কেমন কেঁপে ওঠে, আমার খুব ভয় লাগে। আর জোরে জোরে যখন, মানে শুকনো যখন বৃষ্টি হয় না, অথচ মেঘ ডাকে, বিদ্যুৎ চমকায়, কোথাও বাজ পড়ে, সেই সব আওয়াজগুলো শুনলেও আমার খুব ভয় লাগে। আর ঘর মোছা কমপ্লিট করার আগেই দেখছি আমার শাশুড়ি মায়ের চান ধান করে পুরো রেডি একদম। মানে এত তাড়াতাড়ি কাজ কমপ্লিট হয়ে গেছে। বৃষ্টি পড়ছিল, উঠোন ঝাড় দিতে হয়নি, মন্দিরটাও ধুতে হয়নি, আবার কুয়োর তলায় যেখানে পরিষ্কার করতে হয় সেটাও করতে হয়নি, আবার কাচাকুচিও করেনি বৃষ্টির জন্য। তাই মায়ের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, আমি ঘরটা মুছে একদম বাসি কাপড়টা কেচে নিলাম। আর মা পুজোটা করে নিল, ছোটো সোনাকে তুলিয়ে মা নিচে নিয়ে গেল। আর তারপর আমাকে খাইয়ে দিয়েছে।
দিয়েছি, খাইয়ে দিয়ে তারপরে মা নিচে নিয়ে গেল আর আমরা এই যে চা করে নিলাম। আর কাঁচের যে গ্লাসটায় চা খেতাম সেই গ্লাসটা দেখছি কিভাবে ফেটে গেছে। কেউ স্বীকার করবে না কিভাবে ফেটেছে, মানে আমার বড় ছেলে হয়তো কোনো কারণে ফাটিয়েছে, কারণ ও তো শরবত টরবত করে খায়, কাঁচের গ্লাসে খেতে ভালোবাসে। এবার ও যদি ফাটিয়ে ফেলে তাহলে কিন্তু আমাকে বলবে না, ভয়ে বকবো বলে। তো যাই হোক, তারপর আমরা চা খেয়ে নিলাম। আর অনেক দিন পর তোমাদের দাদা ভাইয়ের সাথে সকালবেলা বসে চা খাচ্ছি। দোকান বন্ধ, দোকানে যায়নি। তো আমার জেঠু শ্বশুরও আছে উপরে, চা খাচ্ছে। আর মেঘলা মেঘলা ভাবতো, তাই দেখছো কেমন অন্ধকার, আর তাতে আবার কারেন্ট নেই। এত ঝড় হচ্ছে, কারেন্ট তো থাকবেই না। তো আমার শাশুড়ি মা নিচে এসে পুজো টুজো করে একদম পুরো ভাত বসিয়ে দিয়েছে। কিন্তু আজকে উনুনে রান্না করব না, কারণ প্রচণ্ড বৃষ্টিতে না উনুনে একদম পুরো জল পড়ে ভিজে গেছে, আর পাটকাঠিও একদম ভিজে গেছে। আর এখান দিয়ে বারবার যাওয়া আসা করতে গেলে না আমাদেরই খুব অসুবিধার, প্যাচ প্যাচে কাদা হয়ে গেছে, রান্নাঘর প্রচণ্ড ভিজে গেছে। তাই জন্য উনুনে রান্না করব না। দেখো এত ঝড় হয়েছে, ওই সামনের দুটো পেঁপে গাছও পড়ে গেছে। ওই পেঁপে গাছ দুটো আমাদের না, ওই আমার দেওরের পেঁপে গাছ। ওই যে দেখো ওই টিনের ঘরটা আছে না, টিনের ঘরের সামনে ওটা পেঁপে গাছ। এমনিতে গোড়া আলগা থাকে, আর যে পরিমাণে হাওয়া দিচ্ছিল তার জন্য আরও পড়ে গেছে। আর তারপরে রান্নাঘর দেখছো কেমন দেখালাম তোমাদের, কি অবস্থা রান্নাঘরের। তার জন্য রান্নাঘরে রান্না করছি না। মা গ্যাসে ভাতটা বসিয়ে দিয়েছে, অনেকক্ষণ আগেই মা ভাত বসিয়ে দিয়েছে ছোট হাঁড়ি করে, কারণ বৃষ্টি হচ্ছে, তারপরে আবার এরকম দমকা হাওয়া, মানে ওয়েদারটা পুরো কেমন বলো তো, পুরো বর্ষাকালের মতন। আর বৃষ্টি হলেই তো মাথার মধ্যে রান্নার মেনু সেই খিচুড়িই মনে পড়ে। আর খিচুড়ি খেতেও ভালো লাগে বৃষ্টির দিনে, বাইরে ঝমঝম করে বৃষ্টি আর ঘরে খিচুড়ি, দারুণ লাগে ফাটাফাটি। আর বাড়িতে সবাই খিচুড়িটা খেতেও ভালোবাসে। শুধু ভালোবাসেন আমার জেঠু আর আমার বড় ছেলে, ভালোবাসে না মানে খায় অল্প, খুব একটা ভালোবাসে না। আর জল খাবারের জন্য মা ভাতটা তোমাদের বললাম বসিয়ে দিয়েছে গ্যাসে ছোটো হাঁড়ি করে, কারণ দুপুরে খিচুড়ি হবে তার জন্য। আর পটল ভাজাও হবে। আর এই যে ছোট ছোট বেগুন এনেছিল, বেগুনগুলো ভাবছি একদম পুরো লম্বা লম্বা করে বেগুনি করব, কারণ খিচুড়ির সাথে কিন্তু বেগুনি জাস্ট ফাটাফাটি লাগে। আর তোমাদের দাদাভাই বলছে খিচুড়ির সাথে একটু চিকেন কষা করলে কেমন হয়। আমি বললাম তুমি যদি নিয়ে আসো তাহলে দারুণ হয়, ভালোই হবে। খিচুড়ির সাথে যাই মানে করো না, ইলিশ মাছ হোক, যেমন কোনো মাছ হোক না কেন, ফাটাফাটি লাগবে খিচুড়ির সাথে। আমার তো দারুণ লাগে। ডিম ভাজা, তারপরে কোনো একটু চচ্চড়ি, মানে বাঁধাকপি হোক, তারপরে পুঁই শাক, মানে যে কোনো চচ্চড়ি, পালং শাক চচ্চড়ি খিচুড়ির সাথে জাস্ট আমার ফাটাফাটি লাগে। এই ভাজা ভুজোর থেকে আমি তো ছোটোবেলায় ভালোবাসতাম পোস্ত দিয়ে আলু ভাজা আর খিচুড়ি আর ডিম ভাজা। আমার মা বৃষ্টির সময় যখনই খিচুড়ি করতো তখন ওই ডিম ভাজা আর খিচুড়ি আর আলু ভাজা, ব্যাস। আর এই যে দেখো নিচে মায়ের গ্যাসটাতে ভাতটা মা বসিয়ে দিয়েছিল। তো মা তো অনেকক্ষণ আগে ভাতটা বসিয়ে দিয়েছে, তাই ভাতটা এদিকে হয়েও গেছে, আমি ভাতটা নামিয়ে দিলাম। তো পটল ভাজা কেটে রেখেছিলাম, এই যে পটলগুলো একটু হালকা করে ছাড়িয়ে রেখেছি, কারণ পটলটা খুবই পাকা, মানে কুচি নাই, তার জন্য পটলগুলো হালকা করে ছাড়িয়ে নিয়ে ভাজছি পটল। তো পটল ভাজাটা ভাজছি তার কারণ খিচুড়ি দিয়ে খুব একটা পটল ভাজা ভালো লাগে না, কারণ জেঠু হয়েছে ভাত খাবে, তার জন্য পটলটা ভাজলাম। আর রাজ্যের পটলও এনেছে, বললো কয়েকটা ভাজো, এতগুলো পটল যখন এনেছি তাহলে ভাজো, আমি তো ভাত খাবো। জেঠু খিচুড়ি খায়, মানে খুব সামান্য একটু খায়, দিয়ে ভাত খায় আর কি, মানে পেট ভরে খিচুড়িটা পছন্দ করে না। আর ওই যে বেগুনিগুলো ভেজে নিচ্ছি, আর লাস্টে খিচুড়িটা বসাবো, কারণ খিচুড়ি হতে বেশি সময় লাগবে না, শুধু এই ভাজাভুজোগুলো রেডি থাকবে। খিচুড়ি যদি হয়ে যায় তাহলে সবাইকে দিয়ে দিতে পারবো, যদি বেলাও হয়ে যায় অসুবিধা হবে না। আমার জানো তো খিচুড়ির সাথে বেগুনির থেকে লম্বা লম্বা করে না কালো জিরে ফোড়ন দিয়ে বেগুন ভাজা ভালো লাগে, একদম পুরো লম্বা লম্বা করে ভাজতে হয়, দারুণ লাগে। কিন্তু শীতের বেগুনটা ভালো লাগে, গরমের বেগুনটা না ভাজা খুব একটা ভালো হয় না, কেমন যেন মানে একটু কষ্টা কষ্টা ভাব, একটু জিভটা চিরচির করে, তার জন্য ভাজি না আমি বেগুন, একদম ভাজি না বলতে গেলে, এখন গরমের সময় ভালো লাগে না। আর তারপরে দেখো কারেন্ট এসেছিলো, মশলাটা ভাবলাম একবারে বেটে নেব, কারণ মাংসের মশলা তো অনেকটা হবে, দিয়ে উপরে মিক্সিতে একদম মশলাটা রেডি করে নিয়ে গেলাম মিক্সির কোটোতে। ও মা, কারেন্ট চলে গেল, যেতে যেতেই কারেন্টটা চলে গেল। তো কী করবো, আবার এই যে নিয়ে এসে আবার শিলে বাটতে হচ্ছে। তো কারেন্টের আশায় বসে থাকলে তো আমার হবে না, রান্নার দেরি হয়ে যাবে, তার জন্য বেটে নিচ্ছি। আর জলও দেওয়া হয়ে গেছিলো জানো মশলার মধ্যে, এবার জল দেওয়া হয়ে গেলে তো অসুবিধা হবে, তার জন্য জলটা চিপে ফেলে দিলাম, দিয়ে এই যে মশলাটা বেটে নিলাম। মাংসের মশলাটা আলাদা করে বাটলাম, আর খিচুড়িতে তো শুধু আদা আর জিরে দেবো, তাই ওটা আগে বেটে নিয়েছি।
আর শিলটা আমাদের এত ভারী, ওঠাতে নামাতে আমার একটু কষ্ট হয়, কারণ হাতের কবজির ব্যথাটা না এখনও ভালো হয়নি, হালকা আছে, মানে কোনো ভারী জিনিস চাকালে তখন একটু লাগছে। তো যাই হোক, তারপরে মশলা বেটে নিয়ে এসে ভাতের জলটা বসিয়ে দিয়েছি। ভাতের জল বলতে খিচুড়ির জলটা। তো ওটা ফুটে গেলে তারপরে চাল ডালগুলো আমি একসাথে ধুয়ে দিই। তো চাল ডালটা ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে চাল ডালটা দিয়ে দিলাম, মুসুর ডাল আর আতপ চাল দিলাম, কারণ আতপ চাল দিলে না খিচুড়িটা একটু মাখো মাখো হয়, ভালো লাগে খেতে। তার জন্য আতপ চাল দিয়েছি, আর সিদ্ধ চালও দিয়েছি, আর ডাল দিয়েছি। মুসুর ডালের খিচুড়িটাই বেশি ভালো লাগে। আর ভালো লাগে মুগ ডালের খিচুড়ি, ওটা শ্যামা চাল বলে না, ওই শ্যামা চাল দিয়ে, মানে অনেকে শ্যামা চাল বলে, অনেকে পুরোর চাল বলে, ওই চাল দিয়ে খিচুড়ি করলে মুগ ডাল দিয়ে বেশি টেস্টি হয়। তো মুগ ডালের খিচুড়ি আমাদের বাড়িতে খুব একটা কেউ পছন্দ করে না, পছন্দ আমি করি। তো যাই হোক, খিচুড়ির মধ্যে যে গোল গোল করে ছোট ছোট আলুগুলো ছিল না, ওগুলো একটু ডুমো ডুমো করে কেটে খিচুড়িতে একটু ভেজে দিয়ে দিলাম, ভালো লাগে খেতে, আমার বড় ছেলে ভালোবাসে। আর একটু পেঁয়াজ দিলাম, কারণ মুসুর ডালের খিচুড়িতে পেঁয়াজ দিলে ভালো লাগে, টেস্ট হয়। তো পেঁয়াজটা, টমেটো আর লঙ্কাটা ভেজে দিলাম। আর মশলাটা না দিতে ভুলে গেছিলাম, কিন্তু মশলাটা আমি পরে ভেজে দিয়ে দিয়েছি, সেটার ভিডিও করিনি, কারণ এত অন্ধকার। আমার না এই মায়ের নিচে বারান্দাটা রান্না করতে একদমই ভালো লাগে না, অন্ধকার, তারপরে আবার কেমন একটু জল পড়ে গেলে খুব মানে যাচ্ছে তাই অবস্থা হয়ে যায়। আর তাছাড়া কারেন্ট নেই, ফ্রিজের পিছনে যে জলের বাটিটা থাকে না, ওই জলের বাটিটা ভর্তি হয়ে গেছে, ওটা মানে যে খুলে ফেলবো সেটাও আমি পারি না করতে। তোমাদের দাদাভাই আছে, কিন্তু আমাদের অসুবিধা, ফ্রিজটা বার করে আবার বাটিটা ফেলে জলটা ফেলতে, মানে বাটিটা না এমন সেট হয়ে গেছে, ওটা বেরোয় না, খুব অসুবিধা হয়। তার জন্য ওই জলটা না আমরা ফেলি না, ওখানেই থেকে থাকে। তো যখন একা একা বেরিয়ে যায়, কারেন্ট থাকে না, তখন পুরো পরিষ্কার হয়ে যায়, তখন ধুয়ে দিই। তো এখন কারেন্ট নেই, তার জন্য ওই জলটা আস্তে 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 বেরোচ্ছে, আর সারা বারান্দা জলে কাদায় ভর্তি হয়ে যাচ্ছে, মানে দেখলে না পুরো আমার বারান্দার যে রান্না করছি, দেখলে পুরো ঘেন্না লেগে যাবে, এমন অবস্থা হয়ে গেছে। তার জন্য আমার ওই রান্নাঘরে, মানে ওই বারান্দাটাই রান্না করতে একদমই ভালো লাগে না। যে আমার রান্নাঘরে রান্না করলে খুব সুবিধা হয়, ভালো লাগে। আমার সব থেকে ভালো লাগে মাটির রান্নাঘর, মানে নিচে মাটি থাকবে, আর নিচে উনুন যেমন থাকে রান্নাঘরে সেরকম থাকবে। আমার ছিল, ওই যে আমার পিছনে রান্নাঘরটা তো পুরো মাটির, তো ওখানে রান্না করলে না যদি একটু জল টল পড়ে যায়, তাহলে চ করে সঙ্গে সঙ্গে টেনে নেয়, কাদাটা হয় না, বেশ ভালো লাগে। আবার রান্না বান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর বেশ গোবর দিয়ে সুন্দর করে নিকিয়ে দিই, এত সুন্দর দেখতে লাগে, সে কি আর বলবো, খুব ভালো লাগে। তারপরে উপরে গিয়ে যে রান্নাটা করব, কিন্তু উপরে আমাকে সব বয়ে বয়ে নিয়ে যেতে হবে, তার থেকে বরং এই বারান্দায় একটু কষ্ট মষ্ট করে রান্নাটা করে নিই। আর মাংসটা একদমই কষা কষা করব, আলু দেবো না, মাংসটা একটু লেবু দেবো, দেখছি ঘরে আর লেবু নেই। আর একটু লেবু না দিলে না মাংসে খুব একটা ভালো লাগে না, বেশ লেবু দিলে একটু টক টক হয়। আমাদের কিন্তু সবাই টক টক মাংস খেতে খুব ভালোবাসে। তাই এই যে দেখো, মানে ঝড় বৃষ্টি হচ্ছে, তাও আমি লেবু পাড়তে চলে এলাম। দেখো এই বৃষ্টির সময় তো তোমাদের দাদা ভাইকে বললাম একটু ভিডিও করে দাও না, দেখো ভিজে ভিজে আমার ভিডিও তো করে দিয়েছে, এই আমার বড় কিছু, মানে ভিডিওটা যে করে দেবে আমি ভাবতেও পারিনি। আর এই যে দেখো, এটাও কিন্তু তোমাদের দাদা ভাই ভিডিওটা করে দিচ্ছে। আর রান্নাঘরটার অবস্থা দেখেছো, রান্নাঘর না সরি বারান্দা ঘর, এই বারান্দাটার অবস্থা কীরকম দেখেছো, মানে জলে থই 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 করছে। আমার এখানে রান্না করতে সত্যি একটুও ভালো লাগে না, তো কি আর করার, কিছু করার নেই, করতেই হবে, কারণ রান্নাঘরের যা অবস্থা হয়ে আছে। তো যাই হোক, তারপরে আমি মাংসটা বসিয়ে দিয়েছি, মাংসটা হচ্ছে আর কি, কষা কষা করবো, একদম গ্যাসটা কমিয়ে দিয়েছি, দিয়ে চাপা দিয়ে দিয়েছি। আর খিচুড়িটা প্রায় হয়ে গেছে, ফোড়ন দিতে হবে। তো ভাবলাম বাসন কুসনগুলো কলে জল এসে গেছে যখন ধুয়ে নিই। আর প্রায় 3 দিন আমাদের কলে জল দেয়নি, মানে টাইমে যে জলটা দেয় সে জলটা 3 দিন দেয়নি। তো তার জন্য জলে প্রচণ্ড পরিমাণে নোংরা ছিল, তাই কলের জলটা খুলে রেখে দেওয়া হয়েছিল, কারণ যদি নোংরাগুলো পাইপের মধ্যে আটকে থাকে তাহলে আবার পরে অসুবিধা হবে, জল আর বেরোবে না, তাই জন্য নোংরা জলটা বেরিয়ে যাচ্ছিল, আর এই পাইপটা খুলে রেখে দিয়েছিল তোমাদের দাদা ভাই।
তাই ভাবলাম যে এখন পরিষ্কার পরিষ্কার জলটা বেরোচ্ছে যখন, তাহলে বাসনগুলো ধুয়ে নিই, কারণ বৃষ্টি পড়ছে, একবারে এক গাদা বাসন ধুতেও পারবে না। আর মা এখন ছোটো সোনাকে নিয়ে বসে আছে, জলে জলে মাকে ধুতে হবে না, আমি টুকটুক করে বাসন কোসনগুলো ধুয়ে নিলাম। ধুয়েছে দেখো, পাতা পড়ে ভর্তি হয়ে গেছে, পুরো ঝড় হয়েছে তো, আর সামনেই রাজ্যের গাছপালা আমাদের, তার জন্য একটু ঝাড় দিয়ে দিলাম। আবারও ঝড়ে পাতা পড়ে যাবে তার জন্য না, কিন্তু কেমন যেন একটা লাগছে, সামনে খুব নোংরা হয়ে আছে তো তাই। আর এখন মোটামুটি ভালোই জোরে বৃষ্টি হচ্ছে। আর তোমাদের ওখানে কেমন ঝড় বৃষ্টি হলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর খিচুড়ি খাবো, তাও আবার কলা পাতা কাটবো না, তাই কখনো হয়, তাই এই যে চলে এলাম কলা পাতা কাটতে। কলা পাতাটা কাটতে গিয়ে পুরো ভিজে ডপডপে হয়ে গেছি, আবার চান তো করিনি সকালে, তাই চান করব। আর খিচুড়ি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, তো ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা 5 ফোড়ন আর জিরে ফোড়ন দিলাম। তো জেঠু আবার বলছে আমার খিদে পেয়ে গেছে, আমাকে একটু খিচুড়ি দাও, আমি একটু টেস্ট করে দেখি। তাই ফোড়নটা দিয়ে জেঠুকে খিচুড়ি একটু দিয়ে দিলাম। জেঠু খেয়ে নিল, খুব একটা ভালোবাসে না খেতে, তাই যে অল্প একটুই খেলো, তাই আমাকে 1 হাতা চাইছিল, আমি তো 2 হাতা দিলাম। আর মাংসটা একদমই পুরো ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, একদম মানে খিচুড়ির সাথে তো ভাত দিয়ে খাবো না, তার জন্য ছোট ছোট করে কুচিয়ে একদম পুরো রসা রসা মাখা মাখা করেছি, একদম কষা কষা, একদমই জল দেবো না, এটা পুরো মানে মশলাতেই সিদ্ধ হয়ে গেছে, যে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম তাতেই সিদ্ধ হয়ে গেছে। তো মাংস তো পুরো কমপ্লিট হয়ে গেছে, খিচুড়ি পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এই যে পাতাটা কাটতে বসে গেলাম। কলা পাতাটা কেটে ভালো করে ধুয়ে রেখে দেবো, কারণ বৃষ্টি হয়েছে তো প্রচণ্ড নোংরা আছে কলার পাতার মধ্যে, ধুলো বালি কাদা। তো যাই হোক, কলা পাতা সবারই হবে না, কারণ একটাই পাতা পেলাম ভালো, কারণ প্রচণ্ড ঝড় বৃষ্টির জন্য না কলা পাতাগুলো সব ছিঁড়ে গেছে, তাই এই একটাই পেয়েছি, মানে সবার হবে না। আর আমার শ্বশুরমশাই কলা পাতাতে খেতে পারবে না, থালাতেই খাবে। তো আমি, আমার বর আর আমার বড় ছেলে আর মাও কলা পাতাতে খুব একটা ভালোবাসে না খেতে, থালাতেই ভালোবাসে। আমার তো কলা পাতায় খেতে খুবই ভালো লাগে, মানে কলা পাতার মধ্যে খিচুড়ি দিলে সেই খিচুড়ির যেন টেস্টই আলাদা রকম হয়ে যায়, আমার তো ফাটাফাটি লাগে খেতে। তো যাই হোক, কলা পাতাগুলো কেটে এই যে আমাদের কলে জল এসেছে, এই কল থেকে ভালো করে একটু ধুয়ে নিলাম। আর আমার তো রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার আমাকে চান করতে হবে, কারণ ওই যে কলা পাতা কাটতে গিয়ে পুরো একদম ভিজে টপটপে হয়ে গেছি। আর তোমাদের দাদা ভাইও পুরো ভিজে গেছে একদম, আর আমার ফোনটাও গেছে ভিজে ভিডিও করতে গিয়ে আর কি। তো যাই হোক, আমার পুরো দেখো আমার নাইটি একদম ডপডপে ভিজে হয়ে গেছে। রান্না হয়ে গেছে, আমি রান্নাঘরে বারান্দাটা পুরো মুছে পরিষ্কার করে দেবো, দিয়ে তারপর আমি চান করে ছোটো সোনাকে খাওয়াবো, কারণ প্রচণ্ড ভিজে গেছি, এই গায়ে খাওয়াতে গেলে কেমন একটা লাগবে। এই বৃষ্টি ঝড় বৃষ্টিতে তোমরা বাড়িতে কি খিচুড়ি বানিয়েছো নাকি ভাতই বানিয়েছো, অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। তো যাই হোক, তারপরে এই যে দেখো বারান্দাটা ভালো করে মুছে দিচ্ছি, কারণ প্রচণ্ড স্যাঁতস্যাঁতে হয়ে আছে, আর একটু যদি বৃষ্টি হয় ঘর কোনোভাবেই শুকোতে চায় না, খুব বিরক্ত লাগে। আর ওই যে বললাম ফ্রিজের জলগুলো গড়িয়ে গড়িয়ে পড়ছে, ওই জলটা শুকোবে না, বারবার পড়েই যাবে। তো যাই হোক, তারপর এই যে রান্নাঘরটা মুছলাম, মুছে চান টান করে গুবলু সোনাকে খাওয়াতে বসলাম। প্রায় 12:30টার সময় ওকে খাওয়াই, আর প্রায় বাজে 1:30টা বেজে গেছে। ওর খিদেও পেয়ে গেছে, আর মানে কান্নাও করছিল, খিদে ঘুম দুটোই পেয়ে গেছে। আর খিচুড়িতে আমি লঙ্কাগুলো গোটা গোটাই দিয়েছি, কারণ গুবলু সোনা খাবে তো যদি ঝাল লাগে, তাই জন্য লঙ্কাগুলো আমি গোটা গোটা দিয়ে দিয়েছি। আমি যখনই খিচুড়ি বানাই তখন গোটা গোটাই লঙ্কা দিয়ে দিই। আমার বড় ছেলেও ঝাল খায় না, আবার ছোটো সোনা খায় কিন্তু দিই না আমরা, মানে ছোটো তো ঝাল সহ্য করতে পারবে না। আর একটু আধটু দিই, কারণ বড় ছেলেকেও ওরকম ঝাল খাওয়াতাম না, তাই মনে হয় বড় হয়ে এখন ঝাল খেতে পারে না, একদমই ঝাল খেতে ভালোবাসে না। মানে তরকারিতে, ভাতে তরকারিতে ঝাল খায় না, কিন্তু অন্য কিছু দাও, ওই ঝাল ঝাল চানাচুর দাও, তারপরে ঝাল ঝাল ফুচকা দাও, বেশ জমিয়ে খাবে, তখন আর ঝাল লাগে না। তো যাই হোক, তারপরে আমার গুবলু সোনাকে খাওয়ালাম, খাইয়ে আমরা সবাই খেতে বসলাম। আর যেহেতু খিচুড়ি হয়েছে তো তাই মানে খিদেটা একটু বেশি বেশি আর কি। খিচুড়ি কলা পাতা দেখে বড্ড ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে। আর আমার মা যখনই খিচুড়ি বানাতো, রাতে যখন বৃষ্টি হতো তখন খিচুড়ি বানাতো, আর মায়ের হাতের খিচুড়ি সেরা ছিল সত্যি, এত সুন্দর খেতে টেস্ট হতো সে কি বলবো। মা জানো তো ডিম দিয়ে খিচুড়ি বানাতো এত সুন্দর, মানে খিচুড়ি হতো তখন ফুটতে ফুটতে ডিমটা ফাটিয়ে দিয়ে দিত। আমিও করি মাঝে মাঝে, কিন্তু আমাদের বাড়িতে না ওই ডিম খিচুড়িটা কেউ পছন্দ করে না। আমার কিন্তু
জাস্ট অসাধারণ লাগে সেই খিচুড়িটা। তো কি করব, কেউ ভালোবাসে না খেতে, তাই জন্য বানায় না ডিম দেওয়া খিচুড়িটা। আমার বরমশাই ভালোবাসে, আমার বরমশাইয়ের কোনো বিচারই নেই, যা দেবা তাই খাবে। তো অনেক কিছু খায়ও না, ভুল বললাম, অনেক কিছু খায়ও না আবার। তো যাই হোক, তারপরে এই যে দেখো আমি খেতে বসেছি, আর পটল ভাজা, বেগুনি, খিচুড়ি আর কি চিকেন কষা। আর আমার যা খিদে পেয়ে গেছে সে কি বলবো, মানে সকাল থেকে উঠে থেকে দৌড়দৌড়ি করতে করতে ছুটোছুটি করতে করতে বড্ড খিদে পেয়ে গেছে। আর ওই যে বললাম তার উপরে আবার খিচুড়ি, মানে আমার প্রিয় খাবার হয়েছে, আর খিদেটা তার জন্য আরও বেশি বেশি পেয়ে গেছে। দেখেই আমার জিভে জল এসে যাচ্ছে। সত্যি কলার পাতায় এত সুন্দর খিচুড়ি অসাধারণ লাগে। আর সত্যি খিচুড়িটা কিন্তু খেতেও খুব টেস্টি হয়েছিল, আর লেবু দিয়ে তো আরও ফাটাফাটি লাগছিল। আমার বড় ছেলে খিচুড়ি খায় না জানো, পছন্দ করে না, কিন্তু ওর খুবই ভালো লেগেছে খিচুড়িটা, তাই ও আবার আর একবার নিয়েছে। মানে ও কখনোই এক হাতার বেশি খিচুড়ি খায় না, আর আজকে ও এক হাতার বেশি খিচুড়ি খেয়েছে, মানে ওর এতটাই খেতে ভালো লেগেছে। সত্যি বলছি খিচুড়িটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল, আমার তো দারুণ লাগলো খেতে। আর চিকেন কষা দিয়ে খিচুড়ি তো ফাটাফাটি লাগলো। আমরা যখনই খিচুড়ি খাই তখন কিন্তু ওই ভাজা টাজা, তারপর ডিম ভাজা, কোনো চচ্চড়ি, বাঁধাকপি, পালং শাক এইসব দিয়ে খাই, মানে চিকেন কষা দিয়ে খুব একটা খাওয়া হয় না, খুবই কম। তোমরা কিন্তু আবার ট্রাই করে দেখো, বেশ ফাটাফাটি লাগে খেতে। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, কারণ কারেন্ট নেই, তাতে আবার রাত্রের দিকে ভিডিও করতে পারবো না। চলো, ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। টাটা, বাই বাই।